বাংলাদেশের সর্বদক্ষিণের উপকূলীয় অঞ্চলের প্রায় ১,৮০০ বর্গ কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত অপরূপ সৌন্দর্যে ঘেরা এক মায়াবী জনপদ। প্রকৃতির অপার সৌন্দর্য ভরা এই জেলায় রয়েছে শত শত মাইল জুড়ে বিস্তৃত গহীন বনাঞ্চল, নানান প্রজাতির বন্যপ্রাণী, আর সেই বনের বুক চিরেই বয়ে চলা আঁকাবাঁকা কত শত খাল। এছাড়াও রয়েছে দিগন্তজোড়া অসম্ভব সুন্দর কিছু সমুদ্র সৈকত সহ সবুজে মোড়ানো শান্তির নিসর্গ আর প্রকৃতির এক স্বপ্নীল দৃশ্যপট। আজকের ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব সুন্দরবনের একাংশ নিয়ে গঠিত হরিণঘাটা ইকো পার্ক, ট্যাংরাগিরি ইকো পার্ক, লালদিয়া সমুদ্র সৈকত সহ শুভসন্ধ্যা সমুদ্র সৈকতের এক অদেখা সৌন্দর্য। এছাড়াও ঘুরে দেখব বহুল জনপ্রিয় নিদ্রা চরের এক অন্যরকম মায়াবী সৌন্দর্য এবং দেওয়ার চেষ্টা করব এই বরগুনা ভ্রমণের একটি পূর্ণাঙ্গ ভ্রমণ গাইডলাইন। তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভ্রমণ গল্প অপার সৌন্দর্যের লীলাভূমি এই বরগুনাকে নিয়ে। আমাদের এবারের বরগুনা যাত্রাটি শুরু হতে যাচ্ছে ঢাকার সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে। এ যাত্রায় আমরা যাচ্ছি রাত 10টার সাকুরা পরিবহনের একটি নন এসি বাসে করে। ঢাকা থেকে বরগুনার পাথরঘাটা পর্যন্ত নন এসি বাসের ভাড়া পড়েছিল জনপ্রতি 900 টাকা করে। জেনে রাখা ভালো, ঢাকা থেকে পাথরঘাটার দূরত্ব প্রায় 285 কিলোমিটার। বাস যোগে এই পথটুকু যেতে সময় লাগবে 8 ঘন্টার আশেপাশে। সবকিছু ঠিক থাকলে বাস আপনাকে সকাল 6টার আশেপাশে পাথরঘাটায় নামিয়ে দেবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বরগুনার পাথরঘাটা থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বরগুনার পাথরঘাটা বাস স্ট্যান্ডে। আপনারা সকলেই জানেন গতকালকে রাত 10টার দিকে সাকুরা পরিবহনের একটি বাসে করে আমরা রওনা হয়েছিলাম পাথরঘাটার উদ্দেশ্যে, আর বাসটি কিন্তু ঠিক আমাদের এখানেই নামিয়ে দিয়েছে। তো যাই হোক, চলুন এখন আমরা পাশের একটি র্যান্ডম হোটেল থেকে ফ্রেশ হয়ে আমাদের সকালের নাস্তাটা সেরে নিই। সকালের নাস্তাটা সেরে রওনা হয়ে যাবো বরগুনার অসম্ভব সুন্দর কিছু দর্শনীয় স্থান ঘুরে দেখার উদ্দেশ্যে। তো বাজারের পাশের এক হোটেল থেকে আমরা আমাদের সকালের নাস্তাটা সেরে নিলাম, আর সকালের নাস্তাটা সেরে নিয়ে এখন আমরা রওনা করবো আমাদের আজকের দিনের প্রথম গন্তব্য হরিণঘাটার উদ্দেশ্যে। তো এই বাজারের পাশে একটা ব্রিজ রয়েছে, এই ব্রিজের পাশেই অটো স্ট্যান্ড রয়েছে এবং বাইকের স্ট্যান্ড রয়েছে। আপনারা চাইলে এখান থেকে অটো বা বাইক যে কোনো একটা চুজ করে আসলে এখান থেকে হরিণঘাটা যেতে পারবেন। 20 মিনিটের একটা পথ, যে কোনো একটা ওয়েতে যেতে পারেন। তো যাই হোক, চলুন আমরা এখান থেকে একটা অটো নিয়ে চলে যাবো হরিণঘাটার উদ্দেশ্যে। মাত্র 60 টাকা দিয়ে একটি ব্যাটারি চালিত রিক্সা রিজার্ভ করে আমরা রওনা হয়ে যাই আমাদের আজকের দিনের প্রথম গন্তব্য হরিণঘাটার উদ্দেশ্যে। পাথরঘাটা থেকে হরিণঘাটার দূরত্ব মাত্র 9 কিলোমিটার। রিক্সা যোগে এই পথটুকু যেতে সময় লাগবে 20 থেকে 25 মিনিটের মতো। তো এই মুহূর্তে আমি কিন্তু চলে এসেছি হরিণঘাটা জিরো পয়েন্টে। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন এই যে পয়েন্টটা, এটাই হচ্ছে হরিণঘাটা জিরো পয়েন্ট। আপনারা অটোতে করে আসলে অটোগুলো কিন্তু আপনাদের এখানে নামিয়ে দেবে। আর এই হরিণঘাটা জিরো পয়েন্টের পাশেই রয়েছে একটা ডাক বাংলো, এখানে আসলে থাকার ব্যবস্থা রয়েছে। তো আমরা মূলত এসেছি এই পথটা ধরে, আর এখন এদিক দিয়ে সামনে চলে গেলেই একটা বনে ঢোকার রাস্তা রয়েছে, যেখানে আমাদের টিকিট কেটে আসলে বনের ভিতরে ঢুকতে হবে। তো যাই হোক, চলুন এখন এই পথ ধরে আমরা সামনের দিকে এগোই। সো হরিণঘাটা জিরো পয়েন্ট থেকে কিছুটা সামনে আসলে আপনার মূলত এখানে বন কর্মকর্তার একটা অফিস পেয়ে যাবেন। সেখান থেকে আপনাদেরকে একটা টিকিট কাটতে হবে 11 টাকা 50 পয়সা সমমূল্যের। টিকিটটা কাটার পরে আপনারা মূলত সামনে একটা এরকম ট্রেল পেয়ে যাবেন। এই ট্রেলটা ধরে মূলত আপনাদেরকে সামনে যেতে হবে বনের ভিতরে। আর এই বনে যাওয়ার আগে একটা লাস্ট দোকান আছে, আপনারা চাইলে এখান থেকে কিন্তু পানি বা প্রয়োজনীয় জিনিস কিনে নিতে পারেন, কারণ ভিতরে কিন্তু আর এসব পাবেন না। তো যাই হোক, চলুন এখন এই যে সামনে এই ট্রেলটা ধরে আমরা ভিতরের দিকে চলে যাই।
সো আমরা আসলে বনের ভিতরে যে ফুড ট্রেলটা রয়েছে সেই ফুড ট্রেলটা ধরে ভিতরে প্রবেশ করেছি। আর এখানে প্রবেশ করার সাথে সাথেই একদম সুন্দরবনের মতো একটা ফিল পাচ্ছি, কারণ সুন্দরবনে যে ফুড ট্রেলগুলো রয়েছে ঠিক ওরকমই একটা ফুড ট্রেল এখানে করে দেওয়া রয়েছে, যেটা দিয়ে আপনি গেলে সামনে একটা সুন্দর ব্রিজ পাবেন। আর আপনার দুসার ধরে দেখতে পারবেন অসংখ্য শ্বাসমূলযুক্ত গাছ রয়েছে এখানে, গোলপাতার গাছ, কেওড়া গাছ এবং বিভিন্ন ধরনের গাছ রয়েছে আসলে। এই যে নিচে আসলে এখানে একটা ঘাট করা রয়েছে এবং ওই সাইডেও একটা ঘাট রয়েছে, অনেকগুলো বোটও রয়েছে। এখান থেকে আসলে বিভিন্ন জায়গায় যাওয়া যায়, আমরাও যাব। একটা সি বিচ রয়েছে সামনে, সেই সি বিচে যাব। তো যাই হোক, এখন আমি আসলে উঠে গেছি এই ঝুলন্ত ব্রিজটায়। এটা কাঠের পাটাতন দেওয়া আর আসলে কেবল দিয়ে ঝুলানো এই ব্রিজটা, চমৎকার কিন্তু সুন্দর এই জায়গাটা দেখুন। আর এদিক দিয়ে একটা ক্যানেল গেছে এবং এই সাইডেও একটা ক্যানেল গেছে, অসম্ভব সুন্দর, একদম সুন্দরবনের একটা ফিল আপনি কিন্তু এই বরগুনার হরিণঘাটা থেকে নিতে পারবেন। তো যাই হোক, এখানে আরও দেখার কিছু আছে। এদিক দিয়ে আমার পিছনে দেখতে পাচ্ছেন একটা ফুড ট্রেল গেছে। এই ট্রেলটা দিয়ে হাঁটলে বনের একদম গভীরে চলে যাওয়া যায় এবং পাশে যে রাস্তাটা রয়েছে এদিক দিয়ে গেলে একটা ওয়াচ টাওয়ার রয়েছে, সেখানেও যাওয়া যায়। তো যাই হোক, আমরা আগে ফুড ট্রেলটায় যাব, ফুড ট্রেলটা দেখে আসবো সামন পর্যন্ত, দেখে এসে আমরা এদিকে যে ওয়াচ টাওয়ারটা রয়েছে সেখানে যাব। এখন যেহেতু নদীতে ভাটা চলছে, দ্যাটস ওয়াই কিন্তু পানি অনেকটা কমে গেছে দেখুন এই খালটার মধ্যে। আর এই পানি কমে যাওয়ার ফলে ছোট ছোট যে গর্তগুলো রয়েছে এই গর্তগুলো থেকে লাল কাঁকড়া বেরিয়েছে দেখুন, ওই যে দেখতে পাচ্ছেন আমার সামনে ছোট 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 লাল কাঁকড়া রয়েছে এখানে, অসম্ভব সুন্দর লাগতেছে। চারপাশটা মনে হয় একদম লাল হয়ে আছে, চমৎকার। কিন্তু এই সাইডেও রয়েছে কিছু লাল কাঁকড়া, চমৎকার সুন্দর লাগতেছে। আমি এই ফুড ট্রেলটা ধরে যে হাঁটছি, এখানে শুধুমাত্র আমার পায়ের আওয়াজ ছাড়া আর প্রকৃতির আওয়াজ ছাড়া আমি কিচ্ছু শুনতে পারছি না। আমি যদি একটু চুপ হয়ে যাই, দেখুন আমার চারপাশের আওয়াজটা। এই ফুড ট্রেলটা ধরে যখন বেশ কিছুটা ভিতরে চলে আসবেন, তখন আপনার কাছে জায়গাটা ভৌতিক লাগা শুরু হবে। কারণ দেখুন জায়গাগুলো কীরকম মানে ভেঙে গেছে, একদম শ্যাওলা পড়ে রয়েছে, একদম পুরো একটা ভৌতিক ভৌতিক ফিল আসবে আপনার ভিতরে। কারণ এই জায়গাটা একদমই নির্জন, আপনার পায়ের আওয়াজ ছাড়া আর কোনো ধরনের আওয়াজ পাবে না। তবে হ্যাঁ, মাঝে মাঝে একটা আওয়াজ পেতে পারেন, সেটা হচ্ছে যে এই পাটাতনগুলো এক ধরনের লোহা দিয়ে আটকে রাখা রয়েছে। এই লোহাগুলো মূলত নড়াচড়া করে, সেই লোহাগুলো নড়াচড়ার শব্দে কিন্তু আপনি মাঝে মাঝে চমকে যেতে পারেন। কারণ আপনি এখানে একাই হাঁটছেন, সো আপনার পায়ের শব্দ ছাড়া অন্য কোনো শব্দ তৈরি হওয়ার কথা না। তো হঠাৎ করে আমিও প্রথমবার এরকম আসলে ভয় পেয়ে গিয়েছিলাম যে আসলে কিসের শব্দ হলো হঠাৎ করে, যেহেতু একা পুরো এই জায়গাটার মধ্যে, সত্যি কিছুটা ভয় লাগে। আমার দুধার ধরে যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে গেওয়া গাছের পাতা। এগুলো দেখতে কিছুটা জাম পাতার মতো, তো আপনারা চিনে রাখতে পারেন। কারণ এই পাতাটা যদি আপনি হাত দিয়ে ধরেন আর ধরার পরে ওই হাতটা যদি আপনার স্পর্শকাতর কোনো জায়গায় লাগান, অর্থাৎ চোখে লাগান বা এমন কোনো ক্ষত স্থানে লাগান, সেক্ষেত্রে কিন্তু জায়গাটার সাথে সাথেই ফুলে যাবে এবং জ্বলে উঠবে। তো এটা মূলত আমি যখন সুন্দরবনে গিয়েছিলাম লাস্ট, তখন আসলে দেখেছি, তখন এরকম একটা দুর্ঘটনা ঘটেছিল একজনের সাথে। তো আপনারা খুবই সাবধান থাকবেন, এই গাছের পাতাগুলো কিন্তু ছিঁড়বেন না। আমরা অনেক সময় রাস্তা দিয়ে হাঁটার সময়, ফুড ট্রেল দিয়ে হাঁটার সময় এই পাতাগুলো ছিঁড়লে কিন্তু মানে আপনি তাৎক্ষণিকভাবে অসুস্থ হয়ে যাবেন। তো আমি হাঁটতে হাঁটতে এই ফুড ট্রেলটার এমন একটা জায়গায় এসেছি যেখান থেকে আসলে এই ফুড ট্রেলের পাটাতনগুলো আর নেই। এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন, এদিকে কিন্তু পাটাতনগুলো নেই, হেঁটে গেলে আপনাকে এই কলমের উপর দিয়ে হেঁটে হেঁটে আসলে যেতে হবে। তো আমি আর ভিতরে যাচ্ছি না, কারণ এসবের উপর দিয়ে হাঁটতে গেলে আপনার যদি পা ফসকে যায়, যে কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারে। তো যাই হোক, আপনারা যে পর্যন্ত রাস্তাটা ভালো আছে বা এই ফুড ট্রেলটা ভালো আছে, সেই পর্যন্ত ঘুরে আসলে এখান থেকে চলে যেতে পারবেন। সো ফুড ট্রেলটা থেকে বেরিয়ে এই মুহূর্তে আমি যে ব্রিজের পাশে একটা ইটের রাস্তা আছে, সেই ইটের রাস্তাটা ধরে হাঁটছি। এই যে দেখুন, একটা এইচবিবি করা রাস্তা রয়েছে। এই রাস্তাটা দিয়ে আপনি যদি সামনে যান, সামনে গেলে মূলত যে ওয়াচ টাওয়ারটা রয়েছে এখানকার, সেই ওয়াচ টাওয়ারের কাছে পৌঁছে যাবেন এবং আশা করি ওয়াচ টাওয়ার থেকে খুব সুন্দর একটা এরিয়াল ভিউ আমরা দেখতে পারবো। তো আমরা ওয়াচ টাওয়ারে ঘোরাঘুরি শেষ করে এই মুহূর্তে আবারও চলে এসেছি। এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, ঠিক ব্রিজটার এই জায়গায়, এখানে দুটো ঘাট আছে,
ওই পাশে একটা ঘাট রয়েছে এবং আমি এখানে দাঁড়িয়েছি, এখানে একটা ঘাট আছে। আর এই ঘাটের আশপাশে কিন্তু অনেক নৌকা পাবেন। আপনারা এই নৌকাগুলো রিজার্ভ করেই কিন্তু চলে যেতে পারবেন লালদিয়া সমুদ্র সৈকত, অথবা যদি চান আমার মতো একদম শুভ সন্ধ্যা যে সমুদ্র সৈকতটি রয়েছে সেখানেও চলে যেতে পারেন। সেক্ষেত্রে আপনার আবার ওই বরগুনা হয়ে ঘুরে যেতে হবে না, আপনারা এদিক দিয়ে এক নৌকা দিয়ে চলে যেতে পারবেন। সেক্ষেত্রে খরচটা একটু বেশি পড়বে। আপনারা এখান থেকে যদি লালদিয়া সমুদ্র সৈকত যান সেক্ষেত্রে 700 টাকা যাওয়া এবং আসা পড়বে, এবং যদি আপনারা শুভ সন্ধ্যা সি বিচে যান সেক্ষেত্রেও কিন্তু আপনাদের 1500 টাকা পড়বে। সেক্ষেত্রে একজন যান বা আপনাদের গ্রুপ যে কজন থাকে সেভাবেই যান না কেন। তো যাই হোক, চলুন। আমার সামনে রয়েছে মালিক ভাই। মালিক ভাই মূলত এখানে পর্যটকদেরকে সেবা দিয়ে থাকে। মালিক ভাইয়ের ফোন নাম্বারটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো। আপনারা চাইলে কিন্তু এখানে এসে যদি কোনো বোট নাও পান, মালিক ভাইকে ফোন দিলে হয়তো সে তার বোটটা নিয়ে এখানে চলে আসবে এবং আপনাদেরকে নিয়ে এই লালদিয়া সমুদ্র সৈকত অথবা শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে নিয়ে যেতে পারবে। সো আপনারা নৌকায় করে যখন লালদিয়া সমুদ্র সৈকতে যাবেন, এই যাওয়ার যে পথটা নৌকা করে যে ক্যানেলের ভিতর দিয়ে যাবে, এটাতে কিন্তু একটা সুন্দরবনের ফিল আসে। সুন্দরবনের ক্যানেল ক্রুজিংগুলো ঠিক যেরকম হয় ঠিক ওরকমই। আমার 4 সাইড দিয়ে দেখতে পাচ্ছেন অসংখ্য গেওয়া গাছ রয়েছে, সুন্দরী গাছ রয়েছে, এছাড়াও গাছের দেখুন শ্বাসমূলগুলো কিন্তু বেরোয় রয়েছে। মানে ম্যানগ্রোভ বনাঞ্চলে বা নোনা পানিতে যে সকল গাছ হয় সব কিছু কিন্তু এখানে রয়েছে। তো আপনারা এখানে আসলে সুন্দরবনের ফিলটাও কিন্তু পাবেন। চমৎকার সুন্দর এই নৌকা ভ্রমণটা, আপনারা কিন্তু এই ভ্রমণটাও যথেষ্ট এনজয় করবেন। চারপাশের বনের এই অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে এরই ভিতরে আমরাও এসে পৌঁছে যাই লালদিয়া সমুদ্র সৈকতে। সো আমরা আসলে নৌকা থেকে নেমে গেলাম, আর এই যে নেমেই সামনে একটা ঘাট রয়েছে, এই ঘাট দিয়ে ভিতরে প্রবেশ করছি। এটা মূলত যে বনটা থেকে ঘুরে আসলাম আমরা, সেই বনেরই একটা অংশ। এই লালদিয়ার যে সি বিচটা রয়েছে ওখান থেকে মূলত এই ঘাটটা তৈরি করে দেওয়া রয়েছে। চমৎকার সুন্দর একটা জায়গা। এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে লালদিয়া সমুদ্র সৈকত। চমৎকার সুন্দর একটা জায়গা। আপনারা এই জায়গাটাকে কোনো একটা জায়গার সাথে মিলাতে পারছেন কি না একটু গেস করুন। সুন্দরবনের জামতলা সমুদ্র সৈকত নামে একটা জায়গা আছে, যেখানে ঠিক এরকমই গাছের গুড়ি বেরিয়ে থাকে, ঠিক ওই জায়গাটার মতোই লাগছে, কোনো পার্থক্য নেই, সেম টু সেম। সত্যি এটা ডিফারেন্ট রকম একটা জায়গা। আপনারা এই জায়গাটা আসতে পারবেন, অবশ্যই ভালো লাগবে। এখান থেকে ওই যে পাওয়ার প্ল্যান্টটা রয়েছে ওটাও দেখা যায়। আর আমরা মূলত যেখানে যাব এখন সেটা হচ্ছে ওই দিকে শুভ সন্ধ্যা সি বিচ, ওইটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। তো এখন আমরা এই মোহনাটা পার হয়ে মূলত ওইখানে চলে যাব। লালদিয়া সমুদ্র সৈকত দেখা শেষ করে আমরা রওনা হয়ে যাই শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতের উদ্দেশ্যে। ইঞ্জিন চালিত নৌকায় এই নদীপথটুকু যেতে সময় লাগবে প্রায় 30 থেকে 40 মিনিটের মতো। সো আমরা কিন্তু শুভ সন্ধ্যা সি বিচে পৌঁছে গেছি। আর এখানে মূলত যেহেতু ঘাট করা নেই, সেক্ষেত্রে অল্প একটু পা ভেজাইতে হয়েছে জুতোটা খুলে। তো যাই হোক, এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে শুভ সন্ধ্যা সি বিচ। অসম্ভব সুন্দর একটা সি বিচ। তো এই চমৎকার সুন্দর বিচটার পার ধরে আসলে আমরা হাঁটছি, আর সামনে একটা ঘাট করা রয়েছে, সেই ঘাটের দিকে যাচ্ছি। ঘাটের পরে আরও বেশ কিছুটা রয়েছে, মোট 4 কিলোমিটার দৈর্ঘ্যের এই বিচটা। এই বিচটা আসলে এখন ওইভাবে পপুলার হয়নি, দ্যাটস ওয়াই আর কি এখানে খুব একটা পর্যটক আসে না, তবে অসম্ভব সুন্দর। কিন্তু আপনারা যারা কুয়াকাটার কাউয়াচর নামে একটা জায়গা রয়েছে ওখানে গিয়েছেন, ওখানে দেখবেন অসংখ্য গাছ রয়েছে, বা মরা বন যে জায়গাগুলো রয়েছে ওখানে দেখবেন অসংখ্য মৃত গাছ রয়েছে। ঠিক এরকমই এই জায়গাটাও, আমার চারপাশে দেখুন অসংখ্য গাছ রয়েছে এখানে মরে। প্রলয়ঙ্কারী সিডরে যে ক্ষয়ক্ষতিগুলো হয়েছে, সেই সিডরের ক্ষয়ক্ষতির নিশানা কিন্তু এখনও রয়ে গেছে এই জায়গাগুলোতে। দেখুন কতটা তাণ্ডব চালিয়েছে এই উপকূলীয় অঞ্চলগুলোতে, সেটারই একটা নমুনা কিন্তু এখানে পাওয়া যায়। তো যাই হোক, চলুন এখন আমরা সামনের দিকে যাব আর এই সমুদ্র সৈকতের পাড়টা উপভোগ করি, ঢেউটা উপভোগ করি। অসম্ভব সুন্দর। সবথেকে মজার বিষয়টা হচ্ছে এখানে খুব নির্জন, আপনি একা, আর কেউ নেই এখানে। আপনার মতো করে আসলে এই জায়গাটা এনজয় করতে পারবেন। চমৎকার সুন্দর একটা জায়গা।
এখানে কোনো গ্যাদারিং নেই, কোনো কোলাহল নেই, নো নাথিং। অসম্ভব সুন্দর একটা জায়গা। দেখলেনি তো কত চমৎকার সুন্দর একটা সি বিচ। এটা নেক্সট টাইম যদি কখনো বরগুনায় আসা হয় অবশ্যই বলবো শুভ সন্ধ্যা সি বিচটায় আসবেন আর এখানকার সৌন্দর্য উপভোগ করবেন। তবে এখানে বিকেলে আসতে পারলে আরও ভালো, তখন এখানকার সৌন্দর্যটা আরও বেশি পাবেন। এখন তো দুপুর, এখন রোদ, তাই আর কি। তো যাই হোক, চলুন এখন আমরা এখান থেকে বেরিয়ে চলে যাব আমাদের আজকের দিনের পরবর্তী গন্তব্য নিদ্রার চরে। সো শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত থেকে একটা বাইকে করে 80 টাকায় এখন আমরা রওনা হয়ে গিয়েছি নিদ্রাচরের উদ্দেশ্যে বা ডিসি পয়েন্টের উদ্দেশ্যে। খুবই অল্প একটা জায়গা, আপনারা অটোতে চাইলেও আসতে পারবেন, মেইন রোডে এসে অটো নিতে পারবেন। তো যাই হোক, চলুন এখন যাওয়া যাক সেই ডিসি পয়েন্টের উদ্দেশ্যে। তো শুভ সন্ধ্যা সি বিচ থেকে আমরা মূলত ডিসি পয়েন্টে চলে এসেছি। যার সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিসি পয়েন্ট। আর এখানে এসে পাশের একটি হোটেল থেকে আমরা আমাদের দুপুরের খাবারটা সেরে নিয়েছি। আর এখন মূলত আমরা সামনে যে ডিসি পয়েন্ট রয়েছে এখানে যাব এবং এটার সৌন্দর্য উপভোগ করবো। দেখতে পাচ্ছেন চমৎকার সুন্দর একটা জায়গা, কেওড়া গাছ দিয়ে ভরা আর সবুজের একদম গালিচা মনে হয় বিছানো, এরকম একটা জায়গা, অনেকটা গুলিয়াখালী সি বিচের মতো। যাই হোক, চলুন আমরা এক্সপ্লোর করে দেখি এই নিদ্রাচরের সৌন্দর্য। সো এই মুহূর্তে আমি কিন্তু চলে এসেছি ডিসি পয়েন্টের বা নিদ্রাচরের একদম ভেতরে। এখানে অসংখ্য পরিমাণে কেওড়া গাছ রয়েছে। আমার চারপাশে যত গাছ দেখতে পাচ্ছেন এগুলো সব হচ্ছে কেওড়া গাছ। আর এই কেওড়া গাছ মূলত শ্বাসমূল দিয়ে তার শ্বাসকার্য চালায়। দ্যাটস ওয়াই মূলত যে শ্বাসমূলের জায়গাগুলো রয়েছে এই জায়গাগুলোর মাটিগুলো নেই, যার কারণে ছোট ছোট গর্ত হয়ে রয়েছে। আর এই ছোট ছোট গর্তগুলোতে পানি জমে রয়েছে বিধায় এই জায়গাটা আরও বেশি চমৎকার লাগে। এটা সীতাকুণ্ডের যে গুলিয়াখালী সি বিচ রয়েছে ঠিক ওরকম চমৎকার সুন্দর একটা জায়গা। আপনার বরগুনায় আসলে এটা কিন্তু আপনাদের তালিকায় রাখতে পারেন। আমরা এই নিদ্রাচরে আসার আগে শুভ সন্ধ্যার যে সি বিচে গিয়েছিলাম সেই সি বিচটা কিন্তু এখান থেকে দেখা যায়। মূলত ওই সি বিচটা আমরা ওই দিকে ছিলাম, তো বাইক দিয়ে ঘুরে আসছি। মাঝখানে একটা আসলে ক্যানেল আছে, যার কারণে আসলে চাইলেও ওই দিক দিয়ে আসতে পারতাম না, আমাদেরকে বাইক দিয়ে আসতে হতো। এখানে ঘাসের উপর আপনি যখন বসে থাকবেন আর সামন থেকে যখন মৃদু বাতাসটা আসবে, এটা আপনার মনকে শীতল করে দিবে, একদম শান্ত করে দিবে। সত্যি এরকম রিফ্রেশমেন্টের জন্যই তো মানুষ এইসব জায়গায় বারবার ছুটে আসে। সো বেশ কিছুটা সময় আসলে আমরা এই নিদ্রাচরে কাটালাম এবং চারপাশের অপরূপ সৌন্দর্য উপভোগ করলাম। এখন আসলে এখান থেকে বেরিয়ে যাব। এখান থেকে বেরিয়ে আমাদের আজকের দিনের সর্বশেষ গন্তব্য যাব, সেটা হচ্ছে ট্যাংরাগিরি ইকো পার্কে। তো যাই হোক, চলুন চলে যাওয়া যাক আমাদের আজকের দিনের সর্বশেষ গন্তব্য ট্যাংরাগিরি ইকো পার্কে। নিদ্রাচর বা ডিসি পয়েন্ট থেকে 100 টাকা দিয়ে একটি ব্যাটারি চালিত অটোরিকশা রিজার্ভ করে আমরা রওনা হয়ে যাই ট্যাংরাগিরি ইকো পার্কের উদ্দেশ্যে। যাওয়ার পথে প্রকৃতির এই অপার সৌন্দর্য দেখতে দেখতে আনুমানিক 30 মিনিটের ভিতরেই পৌঁছে যাবেন এই ট্যাংরাগিরি ইকো পার্কে। সো এই মুহূর্তে আমরা কিন্তু চলে আসছি আমাদের আজকের দিনের সর্বশেষ গন্তব্য ট্যাংরাগিরি ইকো ফরেস্টে। এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন একটা টিকিট, 11 টাকা 50 পয়সা মূল্যের একটা টিকিট কেটে মূলত আপনাদের এখানে প্রবেশ করতে হবে। তো এখানে আসার মূল উদ্দেশ্য হচ্ছে এখানে হরিণ দেখতে পাওয়া যাবে এবং পাশাপাশি কুমির রয়েছে, যদি ভাগ্য ভালো থাকে হয়তো বানরও দেখতে পারি। তো আমরা প্রবেশ করেছি, এখানে টিকিটটা কেটে একটা খেয়া পার হতে হবে 10 টাকার বিনিময়ে। তো যাই হোক, চলুন এখন আমরা বনের ভিতরে যাই। সো আমরা মূলত বেশ খানিকটা পথ হেঁটে আসলাম এবং এখানে এসে একটা ছোট্ট ব্রিজের মতো আছে বা ছোট্ট সাঁকোর মতো আছে।
এটা পার হচ্ছে মূলত এখন। আর এর মধ্যে দেখুন ওই যে আমরা কাঠবিড়ালি দেখতে পাচ্ছি। আমি একটু যদি জুম করে দেখাই, এই যে দেখুন কাঠবিড়ালি। কাঠবিড়ালি ছাড়াও এ বনে আমি দেখা পেয়েছি বানরসহ চমৎকার 3টি হরিণগুলো খাঁচায় বন্দি থাকলেও বানরসহ অন্যান্য প্রাণীগুলো ছিল একদম মুক্ত। এসব প্রাণীর পাশাপাশি এই বনের অন্যতম আকর্ষণ হচ্ছে মেছো বাঘ, আর তাই তো এই বনকে স্বীকৃতি দেওয়া হয়েছে দ্বিতীয় সুন্দরবন হিসেবে। বনে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করে আমরা রওনা হয়ে যাই বরগুনার তালতলির উদ্দেশ্যে। সেখান থেকে রাত 8টার বাসে ঢাকা। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব মাস্ট।